আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের এর মধ্যেই অনুশ্রীর বাবার মন জয় করতে হবে। আর তারপর মাকে দেবলীনার ব্যাপারে সমস্ত কিছু জানাতে হবে। দেবীমা, আপনার চা। হ্যাঁ সিদ্ধার্থ, কি বলছিলে? হ্যাঁ বৌদি, ওই আয়ুষ আর ঈশানের সঙ্গে আমার কথা হচ্ছিল। কি বিষয়ে? আসলে এই অনুশ্রী যখন এখানে ছিল তখন ওর কাছ থেকেই জানতে পারি যে ওদের গ্রামে নাকি আমাদের প্রোডাক্টস পৌঁছচ্ছে না, মার্কেটিং এর ডেফিসিট হচ্ছে আর কি। হ্যাঁ সে তো আমি জানি, অনুশ্রী বলেছে, কিন্তু তোমার এটা আরো আগে খেয়াল করা উচিত ছিল সিদ্ধার্থ। আসলে বৌদি, নানান কাজের মাঝখানে আমি তোমাকে বলতে ভুলে গেছি, এটা আমারই দোষ। আই এম সরি। মা, আমি দেবলীনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। গুড, তো বলো কি সারপ্রাইজ দেবে বলে ভাবছো? আসলে কাকাই যেরকম বললো যে আমাদের কিছু গ্রামে কোম্পানির রিচ খুব কমেছে, তো তাই আমি ভাবছিলাম ওখানে গিয়ে যদি একটা ক্যাম্পেইন করি তাহলে আমাদের কোম্পানির প্রোডাক্ট সেলসও বাড়বে, আর কোম্পানির বা গ্রামের রিচ বাড়লে তাহলে তো দেবলীনাও খুশি হবে। তাই কিছুদিনের জন্য আমাকে গ্রামে গিয়ে থাকতে হবে। বাহ, খুশি হলাম ঈশান যে তুমি এতটা রেসপন্সিবল হয়েছো, কোম্পানির জন্য এতটা ভাবছো। আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু কিন্তু কি মা? তুমি কিছু মনে করো না আমি এই কথাটা বলছি বলে। আমার মনে হয় না তুমি একাই বিষয়টা সামলাতে পারবে এত সহজে। অন্য কিছু প্ল্যান যদি করো আমার মনে হয় বেটার। দেবীমা অনুমতি না দিলে আমরা অনুশ্রীর গ্রামে যাবো কি করে? মা, আমি তোমায় কখনোই কোনো মিথ্যে কথা বলতে চাই না, কিন্তু মা তুমি যদি বলো আমি ঈশানের সাথে যেতে পারি, বেশি দিনের তো ব্যাপার না, 4-5 দিনের মধ্যেই ফিরে আসবো। তুমি গেলে তো আমার কোনো চিন্তাই নেই। থ্যাংক ইউ মা, আমরা কালই বেরিয়ে পড়বো। হ্যাঁ মা, আমরা কুসুমকে নিয়ে যেতে পারি। কুসুম? কুসুম? হ্যাঁ। কুসুম কেন? কুসুম ওখানে গিয়ে কি করবে? মা আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর গ্রামের মেয়ে তো, আর গ্রামের মানুষরাও জাদুকরকে দেখে রিলেট করতে পারবে, বিশ্বাসযোগ্য হবে, আর পজিটিভ ফিডব্যাকও আসবে, তাই না? না না, আমি এখানে গিয়ে কি করব? আর আমি যদি এখানে না থাকি তাহলে দেবীমাকে আর এই বাড়িকে সামলাবে। তুমি এই বাড়ির জন্য বা আমার জন্য চিন্তা করো না কুসুম, আমাকে দেখাশোনা করার বা বাড়িটাকে দেখে রাখবার এখানে অনেক লোক আছে। আমাকে ক্ষমা করবেন দেবীমা, ঈশান সাহেব আর অনুশ্রীকে এক করার জন্য আমাদের বাধ্য হয়ে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। মা, সন্তান হিসেবে সারা জীবন আমি সমস্ত দায়িত্ব পালন করব, কিন্তু আজ বড় ভাই হিসেবেও আমাকে দায়িত্ব পালন করতে হবে। মা বেশ, যে কাজে যাচ্ছ সে কাজে সফল হয়ে ফিরো। এই কৃষকরা তাদের খোলা মাঠ ছেড়ে আপনার ওই দেশলাই বাক্সের মতো ফ্ল্যাটে গিয়ে থাকবে না। আশা ছেড়ে দিন, এরা আপনাদের ওই টাকায় হাত দেবে না। কে হন আপনি এদের? না আপনি এদের হয়ে বলার কে? গ্রাম আমার পরিবার, কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ভাঙতে দেব না। একদম না, একদম নয়, কেউ কিছুতে বিক্রি করতে দেবো না। ভয় না, আমরা পেরেছি। আরে আগে অনুষ্ঠিকে তো জানান। ও হ্যাঁ, ঠিক তো দাঁড়া, এক্ষুনি জানাচ্ছি। হ্যালো, কি গো, কেমন আছো? আমার ভাইটা এত নাকা। কি গো অনুশ্রী, আমাকে মিস টিস করছো নাকি? কই না তো। বেশ হয়েছে। তাও তো ঠিক, মিস কেনই বা করবে, এই তো গেলে। আমার ভাইয়ের মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছো কুসুম? ঈশান সাহেব, আগে জরুরি কথাটা তো বলুন। ও হ্যাঁ, অনুশ্রী রেডি হয়ে যাও সারপ্রাইজের জন্য। আমরা সবাই তোমাদের গ্রামে আসছি। কিন্তু আপনারা এখানে আসছেন মানে? আমি তো আপনাদেরকে বলেছিলাম আমার বাবা বড় লোকদের একদম পছন্দ করেন না। আমরা কোথায় বড় লোক? অনুশ্রী, তোমার বাবার সঙ্গে যখন আমাদের দেখা হবে তখন উনি আমাদের আশেপাশে সাধারণ মানুষদের মতনই ভাববে। তুমি এত চিন্তা করো না গো অনুশ্রী।
তোমার সঙ্গে দেখা হচ্ছে আমাদের খুবই তাড়াতাড়ি। নেমে এসো। তাহলে এবার শুরু হোক ঈশান সাহেবের বিয়ের গল্প। দেবী মা দেবলীনা ম্যাডামের সাথে 3 সপ্তাহ পর ঈশান সাহেবের বিয়ে ঠিক করেছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের এর মধ্যেই অনুশ্রী বাবার মন জয় করতে হবে। আর তারপর মাকে দেবলীনার ব্যাপারে সমস্ত কিছু জানাতে হবে। মানে কি বলছো, ছেলেদের জন্য চিন্তা করব না? না না, আমি সেটা বলছি না। চিন্তা করো, চিন্তা নিশ্চয়ই করবে, কিন্তু দুশ্চিন্তা করো না। ছেলেরা বড় হয়ে গেছে, ওরা ঠিক সামলে নিতে পারবে। যতই বড় হয়ে যাক রাজ, আমার কাছে সেই ছোটটাই আছে। তাছাড়া আয়ুষকে নিয়ে তো আমার চিন্তা নয়, চিন্তা ঈশানকে নিয়ে, তাই তো? যা করছে আজকালও, সেদিন যেভাবে অফিসে চলে গেল, আজকে হঠাৎ করে মাকে দিয়ে, আর না বুঝতে পারছি না ও কি চায়। রাজ, হ্যাঁ বলো। একটা কথা বলো তো, আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? কিসের ভুল? এই ঈশানকে বুঝতে। দেখো, আমি আয়ুষকে যেভাবে মানুষ করেছিলাম, ঈশানকেও তো সেভাবেই মানুষ করলাম, কিন্তু কতটা আলাদা, ওর ভাবনা চিন্তা সব কিছু অন্যরকম আলাদা। মানে ওকে বুঝতে আমাদের, মানে ঈশানকে বুঝতে ভুল হয়ে যাচ্ছে না তো? দেখো, ঠিক ভুল দুটি আপেক্ষিক। আজকে যেটাকে ধরো ভুল বলে মনে হচ্ছে, কালকে দেখবে সেটা ঠিক। আবার আজকে যেটা ঠিক বলে ভাবছো, কালকে দেখবে সেটা ভুল। কেন চিন্তা করছো? ঈশানের সঙ্গে আয়ুষ আছে, ওর জাদুকর মানে কুসুম আছে, ঠিক সামলে নেবে, কোনো চিন্তা করো না। বাবা, এর থেকেও একটা বড় চিন্তার বিষয় আমাদের কাছে আছে। কি? আরে 20 দিন বাদে ঈশান দেবলীনার বিয়ে, তার প্রস্তুতি নেবে না? না, প্রস্তুতি তো আমি নেব না, সেটা তো আয়ুষ নেবে বলেছে। আয়ুষ নেবে বলেছে, পৌঁছে গেছে তো দেখো, কিন্তু ফোনটা করলো না। ফোন করতে কি হয়? আরে তুমি ফিজিক্যালি আমার সামনে আসছো ঠিকই, কিন্তু তোমার মনটা তোমার ছেলেদের কাছে পড়ে আছে।